আর সিবিআই তো তদন্ত করছে, আরজি করে বিভিন্ন তদন্ত, তিনটে তদন্ত করছে। আজকে আবার আরজি করে গেলেন সিবিআই এর আধিকারিকরা এবং জুবিলি বিল্ডিং যেটা, সেই বিল্ডিং এ তারা গেলেন আরজি করে আবার তদন্তে। আরজি করে তিনটে তদন্ত, ধর্ষণ, খুন, ভাঙচুর এবং দুর্নীতি, এই সমস্ত কিছুর তদন্ত চলছে। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, এটা কোন তদন্তে এলেন আবার জুবলি বিল্ডিং এ? দেখো, আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে যে সুপ্রিম কোর্ট যে 30 তারিখে যে শুনানি রয়েছে, তার আগে কিন্তু ফের আরজি করে এবারে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ এলো সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এবং তারা কিন্তু মূলত এখানে আধিকারিক যারা প্রিন্সিপাল যারা রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছেন এই কারণে, কারণ সিন অফ ক্রাইমে বা ঘটনাস্থলে বেশ কিছু সন্দেহভাজনের আনাগোনা ছিল, দেহ উদ্ধারের টিম, তেমনটাই সিবিআই এর দাবি। ফলে তাদেরকে চিহ্নিতকরণ করার জন্য সিবিআই এর টিম আজকে ফের তারা এসেছে, কারণ সিন অফ ক্রাইমে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে সিবিআই এর দাবি। সেই কারণেই কিন্তু সিবিআই এর টিম আজকে এসেছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, যারা কিনা খুন এবং ধর্ষণের মামলা যারা তদন্ত করছে। এবং সুপ্রিম কোর্টে তারাই কিন্তু জানিয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। শুধু তাই নয়, এবং সেখানে একাধিক জনের আনাগোনা রয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ করে যাতে তাদের শাস্তি দেওয়া যায়, সেই কারণে কিন্তু আজকে ফের কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আরজি করে এসেছেন। বেশ, ইতিমধ্যেই রাত্রির সাথী নিয়ে উদ্যোগ নিয়েছে, অ্যাপ নিয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে রাত্রির সাথী অ্যাপ নিয়ে তৎপর হোক প্রশাসন, এবং সেই মতো আজকে রাত্রির সাথী দায়িত্বে প্রাক্তন পুলিশ কর্তাদের নাম ঘোষণা হলো। রাত্রির সাথী যে অ্যাপ, সেই অ্যাপে যাতে রাত্রিবেলা নিরাপত্তা পান মহিলারা, সেই কারণে এই অ্যাপ। কলকাতা পুলিশ এলাকায় রাত্রির সাথী কারা কারা কোন মেডিকেল কলেজের দায়িত্বে থাকবেন, কি জানা যাচ্ছে? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আরজিকর কাণ্ডের সময় কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে 1 মাস আগেই 17 দফা পদক্ষেপের ঘোষণা করা হয়েছিল নবান্নের তরফে। সেই তালিকারই অন্যতম এই রাত্রির সাথী হেল্পার অ্যাট নাইট, এবং সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা করা হলো। কলকাতার 6টি হাসপাতালে এই ঘোষণা করা হলো, যার মধ্যে রয়েছে নৌসাদ আলী, তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পাকসাকাফের ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুজ হোমরায় কলকাতা মেডিকেল কলেজের দায়িত্বে। অরবিন্দ কুমার মিশ্র এসএসকেএম বা পিজি হাসপাতালের দায়িত্বে। আসিফ জামাল শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজের দায়িত্বে। দেবাশিস চক্রবর্তী তাকে মেটিয়াবুরুজ বা গার্ডেনলি সুপার স্পেশালিটি হাসপাতাল, এবং বিশ্বজিৎ রায় তাকে টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতালের দায়িত্বে রাখা হয়েছে। ওকে।